দিকে বাচ্চাদের ছুটি হয়, তো যারা এক্সট্রা ক্লাস করে তারা কলেজেই স্থান করছিল, আর যারা ছুটি হচ্ছিল অনেকে মাঠে আবার চারপাশে খেলাধুলা করে। তো ওই টাইমে আমরা দেখলাম কি যুদ্ধ বিমান যেটা আছে ওটা সোজা সোজা মাঠের মতন ল্যান্ড করতে নিছিল, কিন্তু কোনোভাবে পারেনি দেখে উনি বিল্ডিং এর উপরে ঠাস করে পড়ে একদম বিল্ডিং সহ নিচে পড়ে গেছে বিমানটা। তো ওটার মধ্যে অনেক টিচার আয়া মামারা থাকে, ওদের অনেক ক্ষতি হয়েছে, অনেকে আহত আবার অনেকে নিহত হয়েছে। বাট সাথে সাথে ফায়ার সার্ভিস হেল্প করতে যায়, পানি দিয়ে বাচ্চাদেরকে বের করে আনা, অনেকে ট্রাই করছে। আর যাদের উপর বিমানটা ক্র্যাশ করছে অনেকেই এটার হাত পা ছন্ন বিছন্ন, আবার পুরা অনেক অনেক সমস্যা হয়েছে। আচ্ছা, মেইনলি ওই জায়গাটা একটু বাগানের মতো করা অংশ না, বাগানের মতো, ওইখান দিয়ে একটু অন্ধকারও আছে। ওইটা মোটামুটি একটা ছোট জায়গা, ক্লাস হচ্ছে 2 থেকে 8 পর্যন্ত ওদের হচ্ছে ক্লাস হয় ওইখানে। ওই জায়গাটার সাথে আবার হোস্টেলও আছে, তাই না? হ্যাঁ, বাচ্চাদের হোস্টেলও আছে। তো ওই জায়গাটার মধ্যে মেইনলি ক্র্যাশটা করছে। কিছুক্ষণ আগে একটা ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল, ওই ভাইয়াটা বলছে যে অন দ্য স্পট প্রায় 12 জনের মতো মারা গেছে। আর আমি তো বাসায় ছিলাম, ঘটনা শোনার পর দেন আমি এখানে আসছি। তো আমার বড় বোনের যেহেতু ওই ক্যাম্পাসে পড়ে, ওদের ফ্রেন্ডরা তো হোস্টেলে থাকে, ওরা ওইখান থেকে জানাইছে প্রায় 30টারও অধিক স্টুডেন্ট মারা গেছে, 30 জনের অধিকও স্টুডেন্ট মতো মারা গেছে। আরো টিচাররাও আহত হয়েছে, খালারাও আহত হয়েছে, যারা যারা এখানে কাজ করে। হ্যাঁ, গার্ডিয়ানরাও আহত হয়েছে। এই অ্যাম্বুলেন্সে করে, হ্যাঁ এই অ্যাম্বুলেন্সে করে আসলে যারা এসেছেন তারা ডোনার, আসলে রক্ত দিবেন। তবে এর আগে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স এসেছে, পুলিশের গাড়ি এসেছে, ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স এসেছে, সেখানেও আমরা দেখেছি প্রত্যেকটা অ্যাম্বুলেন্স থেকে আসলে 3 থেকে 4 জন করে যারা আহত হয়েছেন তাদেরকে নামানো হয়েছে। এর মধ্যে আমরা কয়েকজনকে দেখেছি যারা আসলে গুরুতর